হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? সবাই আশা করি ভালো আছে। তো আমিও ভালো আছি। আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো আজকে আমি যাব বাপের বাড়ি। আর আমার বর দেখো আমার জন্য কাপড় আনলো। তো বাপের বাড়ি যাবো, খুব এক্সাইটেড। আর দেখো সকাল দিকে উঠেছি, কাজকর্ম করেছি, পূজা দিয়েছি, স্নান টান করে এখনো রেডি হয়নি। তো আমার কাপড়গুলো দেখে না, আজকে এনে দিল কাপড়গুলো। এটা হচ্ছে প্যান্টটা, এটা চুন্নিটা, আর এটা হয়েছে কুর্তাটা। আমি এরকম কালারের কাপড় পরিনি, বুঝলে, তার জন্য নিয়ে আসো, দেখতে পাচ্ছ। আর একটা হয়েছে এটা, সব দেখাই, দাঁড়াও একদম পরে দেখাই। এটা লুজ আছে, একটু সিলাতে হবে। চলো সিলিয়ে নেব, সিলাতে হবে একটুখানি, সিলালে হয়ে যাবে, কারণ লুজ আছে। আমি একদম ক্ষীণ মানুষ, চিকনা মানুষ, মোটা তো নয়, তাই না? তো সিলাই। চলো দেখতে থাকো আমার ব্লগটা। আজকে আমি বাড়িতে যাবো, কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুমি আমার ব্লগটা দেখতে থাকো। বাই বাই। চলো বন্ধুরা, এটা একটু খাপিয়ে নিই, সিলিয়ে নিই। এখানে আমার বর আমার জন্য মেশিন এনে দিল। দেখো, ও বলে নাকি আমার সবসময় কাপড় চাপাইতে লাগে, তার জন্য মানে ও নিয়ে আসলো আমার জন্য মেশিনটা, বুঝলি। কাপড় চাপাইয়ে চাপাইয়ে পিন্দি এমনি। চলো আমি সেলাই কাজও জানি। নিজে চাপিয়েছি, নিজে পিন নিয়েছি। দেখো একদম ফিটিং করে নিজের জুতটা নিজে নিয়ে নিয়েছি। এটা কত ঢিলা হয়ে যাবে প্রায়, তাই না? দেখো কেমন হয়েছে। আরেকটা পরে দাঁড়াও, এইটা কেমন লাগছে দেখো। এটা চাপিয়ে নিয়েছি একটু। মুখ যত চাপাই এত টাইট হয় লাগে, যত মেরা হয়েছি। কালারটা কেমন হয়েছে বলো? আমি কিন্তু এরকম কালারের কাপড় পরিনি, তার জন্য নিয়ে নিলাম ড্যাম কালার। ভালো লেগেছে তো। একটু পর পর সবাইকে দেখাও। বাই। তো বন্ধুরা, চলে এলাম আমরা ঘরে। আমি বাপের বাড়ি চলে এলাম। এখন কীর্তন চলছে এখানে, তো চলো দেখি। মরিগাঁওতে আসার পর কিন্তু আমি ঘরে যাইনি, জানো তো। এখানে কীর্তনের সামনে গিয়েছিলাম, ওইখান থেকে প্রসাদ নিয়ে আসলাম। এই তো প্রসাদ, দেখো, এই মাখা প্রসাদ খাওয়ার জন্য এত মন চাইছে না, কি বলবো। এই তো দেখো, আটু খাও। খাই, কে কে খাও বলো তো? আমি খুব ভালো খাই, মাখা প্রসাদটা আমার জন্য ফেভারিট। এনে চাল নাই, নো এটি চাল নাই, এটি খাই ভাত খান। পাজি করিস নানু, পুলিশ আছে, নিয়ে যাবো গা। ঘরে যাইনি এখন, তোরই যাবো, তারপর বেরিয়ে পড়েছি, ঘরে যাবো। এটা আমাদের বৌদি, এখন আছি দিদির ঘরে।
বাড়িতে যাবো, আমরা ঘরে যাইনি জানো তো, প্রসাদ খেতে চলে গেলাম, এখানে প্রসাদ খেয়ে আসলাম। আমরা ঘরে না, মামা ঘরে যাবো, আয় চলো যাওয়া যাক। প্রসাদ খেয়েই বেরিয়ে পড়লাম, এখন যাবো আমাদের ঘরে। মরিগাঁওতে আসার পর কিন্তু আমাদের ঘরে যাইনি, দিদির ঘরে গিয়েছিলাম, ওইখানে প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব আমাদের বাড়িতে গিয়ে কাপড় চেঞ্জ করবো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো যাওয়া যাক ঘরে। আর আমাদের ঘর স্টার্ট হয়ে গেছে প্রায়, এখন টিন লাগানো বাকি আছে, প্লাস্টার করা বাকি আছে। দেখো আমরা এখন থাকি ওই ঘরটায়। আর এদিকে দেখো এটা হয়েছে ঠাকুর রুম, আর এটা হয়েছে একটা রুমই। আমাদের ঘরের লোক নিয়ে তো থাকার লোক নেই, আমার বাপের বাড়িতে থাকার লোক নেই, বোন আছে, মাই আছে, আর কেউ থাকে না বুঝলে। তো দেখো আমাদের ঘরের পাশটা তোমাদেরকে দেখাই কেমন। এই যে দেখো, আগে কিন্তু এই জায়গাটা গিয়ে আমরা বসে বসে বড়ই খাইতাম, এখনো মনে হয়, এখনো তো ভালো নয়, আমার মুখটুক শুকিয়ে গেছে, গাড়ি ঘুরে আসলাম তো তার জন্য। তো আমরা প্রসাদ খেয়েছি, এখন আর ভাত তো খাবো না। এই তো দেখো আমাদের বড়ই গাছ, বড় শুকানি দিয়েছে দেখো। এই তো দেখো বড় শুকানি দিয়েছে, এটা ঠাকুর পর আমাদের বেরিয়ে দেখো। আমাদের এইখানে কিন্তু আরো কীর্তন হবে, যে এই তো দেখো দেখা যায় আমাদের ঘরতে, এটা গরু ঘর, দেখতে পারলে। চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখন দেখতে পাচ্ছ শাড়ি পরেছি, ঘরে এসে কাপড় চেঞ্জ করেছি, খেয়েছি, এখন শাড়ি পরে বেরিয়ে পড়ছি, আবার যাচ্ছি। চলো যাই, এই তো আমার বান্ধবী একটা, এই তো বেরিয়ে পড়ছে, চল যাই আবার। এই তো আবার যাচ্ছি, চলো যাচ্ছি দিদির ঘরে যাই, তারপর আমি শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ, তো ও গিয়ে তারপর আবার দেখা হবে। বাই। দেখো গানের সুর, হ্যাঁ ওইটা আমাদের দিদির মেয়ে, আর ওইটা হচ্ছে আমার ছেলে, দেখতেই পাচ্ছ কি নাচার তাল। দেখো দেখো তো কত সুন্দর